রাহা সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। তার মাথায় ঢুকছে না কি করে এখানে এলো। এমন সময় তার বাবা রুবেল চৌধুরী রুমে ঢুকলেন। রাহা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি এখানে কি করে এলাম? আমি তো বাহিরে গিয়েছিলাম। রুবেল চৌধুরী বলেন, তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে। রাহা কপাল কুঁচকালো, সব তার কাছে গোলমাল লাগছে। এই বান্ধবীর ভাই কোথা থেকে এলো, আর তাকে কেনই বা তখন সেন্সলেস করে দিয়েছিল? রুবেল চৌধুরী বলেন, আম্মু বাহিরে ডাক্তার এসেছে, তোমাকে চেক আপ করতে চায়। রাহা খানিকটা ঘাবড়ে যায়। এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগনেন্ট, আর বাড়ির সবাইও জেনে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রাহা তার বাবাকে বলে, বাবা তুমি ডাক্তারকে চলে যেতে বলো, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়েছিল। রুবেল চৌধুরী রাহার সামনে বসে বলেন, তবুও চেক আপ করে রাখা ভালো। রাহা বলে, বাবা আমি এখন চেক আপ করবো না, আমার কিচ্ছু হয়নি। এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে। আর তুমি চলে যেতে বলো, না হলে আম্মুকে চেক আপ করতে বলো। রুবেল চৌধুরী মেয়ের কথার সাথে কিছুতেই পেরে উঠলেন না, চলে গেলেন ডাক্তারের কাছে। রুবেল চৌধুরী চলে যেতেই রাহা বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল। এরপরে সামনেই দেখলো তার ব্যাগটা। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতেই ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলো। ব্যাগে টাকা পয়সা সব ঠিকই আছে, এমনকি ফোনও আছে। চোর হলে তো এগুলো নিয়ে যেত, রেখে যেত না। রাহার ব্যাগ থেকে সব বিছানায় নামালো, সাথে একটা চিরকুট পেল। সাথে চিরকুটটা খুলে দেখলো কিছু লেখা আছে, রাহা সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর এইটা মেরে ফেলা পাপ হবে আপনার। এইটুকুই লেখা আছে চিরকুটে। রাহা বেশ অবাক হলো, সে মা হতে চলেছে এইটা তো কেউ জানে না। তাহলে এই চিরকুটে যে লেখা, তাহলে কে লিখলো এই চিরকুটটা? রাহা চিরকুটটা নিয়ে টুকরে কেঁদে ওঠে। অচেনা একজন বলছে এই বাচ্চা রাখতে, আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। রাহা কি করবে বুঝে উঠতে পারছে না, দোটানায় পড়ে গিয়েছে। রাতের খাবার খাওয়ার জন্য রোমানা চৌধুরী এলেন রাহার রুমে। রাহা তার মায়ের সাথে চলে গেল নিচে। খাবার টেবিলে এসে বসলো রাহা। রাশেদ চৌধুরী রাহার দিকে তাকিয়ে বলেন, আম্মু তোমার শরীর এখন কেমন লাগছে? নিচে আসতে গেলে কেন? খাবারটা উপরেই পাঠিয়ে দিত। রাহা বলল, না বড় আব্বু, এখন ভালোই লাগছে, তাই নিচে এসেছি। আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বড় আব্বু। রাশেদ চৌধুরী নরম গলায় বলেন, তোমায় নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করব? এখন তুমিই আমাদের চোখের মণি, তোমার কিছু হলে আমাদের কারোরই চোখে ঘুম থাকে না। আর মিষ্টি তো চলেই গেল আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে, মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে। রাহা মাথা নত করে রইল। পাশে থেকে রোমানা চৌধুরী বলল, ভাই সব হয়েছে আমার ছেলের জন্য। রাশেদ চৌধুরী বলেন, তোমার ছেলে আর আমার মেয়ে দুজনের ভুলের জন্যেই ওরা বাড়ি ছাড়া। ভুল বোঝাবুঝি করে দুজনে দুই প্রান্তে। অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ রাজি না। মিষ্টি বাড়ির সবাইকে যেদিন ভালোবাসার কথা জানিয়েছিল, সেদিন রাদীপ তা অস্বীকার করে। রাদীপ তার কিছুদিন পরেই জাপানে চলে যায়। মূলত রাদীপ জাপানে থেকেই পড়াশোনা করত, এখন বিজনেস করে, সেখানেই এখন রয়েছে। আর মিষ্টি তার ফুপুর সাথে গ্রামে থাকে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী গিয়েছিলেন মিষ্টিকে ফিরিয়ে আনতে, কিন্তু মিষ্টি আসেনি। সাইমা চৌধুরী রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, খেয়ে নে, খেয়ে রুমে গিয়ে রেস্ট নে, তাহলেই দেখবি ভালো লাগবে। মিষ্টি আর রাদীপের যখন ভালো লাগবে তখন আসবে। রাহা খাবার খেয়ে সাথে সাথে নিজের রুমে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ খুব কষ্টে বমিটা আটকে রেখেছিল। রাহা চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাদীপ কল দিয়েছে। রাদীপ সেই ঝামেলার পরে বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না, শুধু রাহার সাথেই যোগাযোগ রেখেছে। রাহাও ভেবে রেখেছিল তার ভাইকে কল দিয়ে বাচ্চার কথাটা জানাবে। রাহা কল দিল রাদীপকে। রাদীপ কল রিসিভ করে বলে, হ্যালো রাহা, ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। রাহা ইতস্তত বোধ করলো। ভাইয়া আগে বলো, তুমি কোনো রাগারাগি করবে না? রাদীপ হেসে বলে, তুই বল,
আর কখনো কি দেখেছিস আমি তোর উপর রাগ করেছি? না। তাহলে এই ভাইকে বল। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া, আমি আর রাজ ভাইয়া দুজন দুজনকে ভালোবাসি, এমনকি লুকিয়ে বিয়ে করেছি। এই শুনে রাদীপ মুচকি হেসে বলে, কি বলছিস তুই? তুই রাজকে বিয়ে করেছিস? এ তো ভালো কথা। তবে আমি অনেক দিন আগে রাজের সাথে কথা বলেছিলাম, বলল তোকে নাকি ভালোবাসে। আর তোরা বাড়িতে জানিয়েছিস? না ভাইয়া, জানাইনি। এই শুনে রাদীপ বলে, জানাসনি কেন? রাহা তৎক্ষণাৎ কেঁদে বলে ওঠে, ভাইয়া, রাজ এখন আমায় অস্বীকার করছে, বলেছে আমাকে ভালোবেসে প্রতিশোধ নিয়েছে। এই শুনে রাদীপ কিছুক্ষণ থমকে গেল, জিজ্ঞাসা সুরে বলে, কিসের প্রতিশোধ? তবে মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছো বলে সেইটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে। ভাইয়া, এখন রাজের সন্তান আমার গর্ভে। আমি ওকে বলেছি বাড়িতে জানাতে, কিন্তু ও আমায় অস্বীকার করেছে, এই বাচ্চাকেও অস্বীকার করেছে। এই শুনে রাদীপের মেজাজ তিরিক্ষে উঠে যায়। চোয়াল শক্ত করে বলে, প্রতিশোধ? ও প্রতিশোধের কি বোঝে? ও তোকে বিয়ে করে অস্বীকার করছে আর এইটাকে প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে। আমি মিষ্টিকে কেন অস্বীকার করেছি কেউ জানতে চেয়েছে? আর রাজ না জেনে তোর সাথে এমন করেছে, আমি ওকে ছাড়বো না। রাহা নাক টেনে বলে, ও বলেছে 1 তারিখের মধ্যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। কিন্তু ভাইয়া, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। আমি এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাতে চাই। রাদীপ চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণে আনলো। বোনের সাথে কোনো রাগারাগি করতে চাই না, তাই ঠান্ডা গলায় বলে, তুই কাঁদিস না, কান্না বন্ধ কর। আমি যা বলছি শোন। ও যখন প্রতিশোধ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত গিয়েছে, এখন বাচ্চাটাকে অস্বীকার করছে, তুই বাচ্চাটা নষ্ট করিস না, এতে পাপ হবে। রাহা অস্থির কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া, আমি একাই বাচ্চাটাকে মানুষ করব কি করে? রাজ এখন আমায় অস্বীকার করেছে, আমি এখন বাবা, বড় আব্বু কাউকে বলতে পারছি না। আর এই বাচ্চা দুনিয়ায় এসে ওর বাবাকে চাইলে কি বলবো? রাদীপ কিছুটা নরম হয়ে শুধালো, বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি এইটা পরে ভাববি। আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচাতে হবে। আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে। তুই আমার বোন না, আমার বোন তো তুই আমার বোন না, আমার বোন তো স্ট্রং, আমার বোন হেরে যাওয়ার মেয়ে নয়। এরপরে রাহা আজকের ঘটনাটাও রাদীপকে বলল। সব শুনে রাদীপ শক্ত গলায় বলে, তুই একদম বাড়ির বাহিরে যাবি না। আর শোন বোন আমার, কাঁদিস না তুই। আমি আসবো, রাজের মুখোমুখি হব, হয় মরবো না হয় মারবো। রাহা কিছুটা ঘাবড়ে যায়। রাদীপ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলা হবেই। রাজেরও রাদীপের উপরে রাগ রয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে, আর রাদীপেরও রাগ বাড়ছে তার বোনকে অস্বীকার করার কারণে। রাহা দুজনকে মুখোমুখি আনার মতো ভুল করবে না, প্রয়োজন পড়লে সেই চলে যাবে। রাহা ঠিক করলো সেই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে, কি করবে, এইটা তার ভাই ঠিক করে দেবে। রাহা চোখ মুছে বলে, না ভাইয়া, তুমি এসো না, আমি ঝামেলা চাই না ভাইয়া। রাজ বাড়িতে নেই, চট্টগ্রাম গিয়েছে, ফিরবে 1 তারিখের মধ্যে। কিছু একটা করতে হবে, না হলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে। এখন এই বাচ্চা আর নিজেকে বাঁচাতে হলে এই বাড়িতে থেকে চলে যেতে হবে আমাকে, লাগবে না আমার রাজকে। আমি আমার বাচ্চা একাই মানুষ করে ওকে দেখিয়ে দিব ভাইয়া। তোমাকে আমার পাশে চাই, কিন্তু ভাইয়া, আমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবো? রাদীপ কিছুক্ষণ ভেবে বলে, তোকে অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারবো না। তুই আমার কাছে চলে আসতে পারবি? শুধু আমার কাছে চলে আয় তুই। এরপরে রাজ সহ রাজের 14 গোষ্ঠীর উপরে প্রতিশোধ নিব। এই বলে রাদীপ কঠিন গলায় বলে। রাজ প্রতিশোধ নিতে গিয়ে বড্ড ভুল করলো। এখন প্রতিশোধের খেলা কতটা জঘন্যতম ওকে বোঝাবো। রাহা আগেই বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে যাবে, ভাইয়ের কথা মতো বিদেশে চলে যাবে। কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি করে চলে যাবে? রাহা বলে, তোমার কাছে চলে যাব, কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাব? আমার ভিসা নেই। রাদীপ পরক্ষণেই বলে, রাহা, তুই কি সাইমনকে ভুলে গিয়েছিস?